আজ শরীরটা খুবই ক্লান্ত। গতকাল মেদিনীপুর গিয়েছিলাম গাড়ি চালিয়ে। কালকেই ফিরে আসবো ভাবলাম, কিন্তু ওখানে পৌঁছালাম 4টের সময়। ফিরে আসতে পারতাম, কিন্তু শরীরটা খুবই টায়ার্ড ছিল, যার জন্য ফিরতে পারিনি। তবে আজকে সকালে আমি মেদিনীপুর থেকে 7টায় রওনা দিয়েছি, কৃষ্ণনগরে ফিরলাম 3টে 45, এই 40-45। ফিরে এসেই আবার মোটরসাইকেলে কৃষ্ণনগর থেকে 40 কিলোমিটার দূরে এক জায়গায় গিয়েছিলাম, একটু কাজের ব্যাপার ব্যস্ত ছিলাম। সেখান থেকে একটু আগে ফিরলাম, ফিরে এসে বাড়িতে স্নান করলাম, পুজো করলাম, করে এখন তোমাদের সামনে আমার ওবেলা একটা কবিতা লিখেছিলাম ট্রেনে আসার সময়, সেটা একটু পাঠ করব। ওর সঙ্গে তো বাড়ি নেই, ওরা সব আমার বাড়িতে আছে, এখন কয়েকদিন থাকবে। যাই হোক, শরীরটা ভীষণ টায়ার্ড, কিন্তু আমার কাছে কাজটাই আগে। আমি শরীরকে অত টায়ার্ড ভাবি না, মনের ব্যাপার। কারণ বুঝতেই পারছো, আমি মেদিনীপুর থেকে 7টায় রওনা দিয়ে দুবার ট্রেন পাল্টিয়ে বাসে এসে আবার নেমেই মোটরসাইকেলে 40 কিলোমিটার দূরে গিয়েছি, আবার সেখান থেকে একটু আগে ফিরে আসলাম। তাই আমার কাছে কর্মটাই আগে। যাই হোক, ট্রেনে বসে আজকে একটু সুন্দর একটা কবিতা লিখেছিলাম, কয়েকজন দেখলাম ভালো কমেন্টও দিয়েছে। আর আমার একজন ভক্ত সেদিন বলেছে যে, দাদা আপনি একটু সেজে গুজে একটু ভালো করে কবিতা পাঠ করবেন তো, সবাই করে যেমন আলো আঁধারি বেশ ঝকমকে করে। তো আমি তাকে বললাম, দেখো ভাই, আমাদের অত কিছু লোককে জানানোর ব্যাপার নাই, আমি একটু লিখি, আর আমার এই লেখাগুলো যাতে ইউটিউবে আমার একটা চ্যানেল খুলেছি, সেখানে আপলোড করে রাখা থাকে, এই। এবার আমার অত সেজে গুজে লোক দেখানোর কোনো বিষয় নয়। তা যাই হোক, তবে এসব মিডিয়ার যুগ তো, এখানে একটু রং জমে করে করলেই ভালো লাগে, দেখব আগামী দিনে করা যায় কি না। যাই হোক, আজকে কবিতাটি লিখেছিলাম ভালো যে বাসে। আসলে ভালোবাসা মানে শুধু একটি ছেলে মেয়ের প্রেম বা এই বিষয়টা নয়। যে কেউ যে কোনো মানুষকে যদি সে অন্তর থেকে তার ভালোবাসে, তবে সে তার ভালো মন্দের খেয়াল রাখে, তার কোনটা সুখ সুবিধা তার অন্তরে, তার জন্য কাঁদে, বা তার যাতে ভালো হয় সেটা দেখে। তো এইসব বিভিন্ন বিষয় নিয়ে আমি একটি কবিতা লিখেছি, তোমাদের কেমন লাগবে জানি না। যাই হোক, ভালো যে বাসে, কলমে সমর কুমার চ্যাটার্জি। ভালো যে বাসে, কাছে সে আসে, সুখে দুঃখে সকল সময় পাশে থাকে। ভালোবেসে বন্ধু করো, সম্পর্ক থাকবে চিরদিন। ভালোবেসে প্রেম করো না, সম্পর্ক নষ্ট হবেই একদিন। তাই ভালোবাসা একটি ছেলে বা একটি মেয়ের সম্পর্ক নয়। ভালোবাসা পবিত্র, শান্তি, সুখের জন্যই হয়। বাবা ছেলেকে ভালোবাসতে পারে, মা মেয়ের সাথে ভালোবাসা হয়, শ্বশুর জামাইয়ের সাথেও ভালোবাসা হয়, পাড়া প্রতিবেশী, কিছু সকলের সঙ্গে নয়, কিছু মানুষ দেখবেন আপনার খুবই প্রিয় হয়, আপনাকে ভালোবাসে, আপনার বিপদে আপদে সুখে দুঃখে তারা খোঁজ নেয়। তাই সকলের সাথেই হতে পারে ভালোবাসা, কম বা বেশি। তোমার ভালো মন্দ, সুখ দুঃখ, চলার আঁকে বাঁকে সব কিছুরই খোঁজ খবর রাখে, সে তোমার বা তারা তোমার পাশে থাকে। যে ভালোবাসায় থাকে না কোনো স্বার্থ বা দ্বন্দ্ব, সেই ভালোবাসাই প্রকৃত, তাকেই বলে বন্ধু। ভালোবাসা আসে অন্তর থেকে, বাহিরে নয়, কোনো বয়স নয়, সব বয়সেই হয়। ভালোবাসা আসে তোমার কথা, তোমার আচার ব্যবহারে, তোমার কাজে, তোমার বিশ্বাসে,
তোমার নিঃস্বার্থ পরোপকারে। সেই প্রাচীন কাল থেকেই এটা হয়ে আসছে, থাকবে আজীবন, সব সময়, চিরকাল। তবে কিছু মুখোশধারী মানুষ এটা নিয়ে ব্যবসা করে, তার নিজের স্বার্থে কাজ করে, উপার্জন করে। তবে সেটি বেশিদিন থাকতে পারে না, সে হারিয়ে যায়। সব শেষে সবার কাছে ভালোবাসারই হয় জয়। তাই যাই হোক, কবিতাটি একটু বড় হয়ে গেল আমার একটু বক্তব্য বলতে গিয়ে। তা যাক, তোমরা কেমন লেগেছে বা লাগবে জানি না, আমার কমেন্ট বক্সে জানিও।